হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন মাছ বড়ির ঝাল। আমার চ্যানেলে রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 মাছ, বাটার মাছ। তারপর হচ্ছে একটা মাঝারি সাইজের আলু আর 8টা হচ্ছে বড়ি। আর এখানে নিয়েছি কুচি করা পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিরা। সবগুলো একসাথে এগুলো মিক্সচার করে নেব। হয়ে গেছে মিক্সচার। এবার মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 5 মশলা মিক্স করানো আছে। এবার 2টো এলাচ দিলাম। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ স্বাদ মতো। এবার রান্নায় যে প্রথমে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ। তারপর বড়িগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, মোটামুটি করে ভেজে নিতে হবে। এগুলো আমার মায়ের হাতে তৈরি বড়ি, বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা কিনতে পারো বাজারে, কিন্তু এটা আমার মা নিজেই তৈরি করে বাড়িতে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। অল্প তেল দিলাম। তারপর এবার মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তারপরে এবার একটা মাঝারি সাইজের আলু একটু ভেজে নেব। এরপর সামান্য তেলে বাকি মশলাগুলো কষে নেব। সব পেস্ট করা মশলাগুলো একসাথে ছিল, সেগুলো একটু কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটা মাঝারি সাইজের টমেটো পিস পিস করে দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি লাগবে জলটা।
তারপর ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না জলটা ফুটে যায়, ঝোলটা। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার বড়িগুলো দিয়ে দিতে হবে। আবার ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে নিয়ে এবার বাকি মাছ আর আলুটা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে একটু ভালোভাবে সবটাই সিদ্ধ করে নিতে হবে। পারলে কিছুটা মাঝে জল অ্যাড করতে পারেন সিদ্ধ করার জন্য। এই যে তৈরি হয়ে গেছে আমার প্রিয় খাবার মাছ বড়ির ঝাল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটু কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আরও ভালো করে নিত্য নতুন খাবার রেসিপি নিয়ে আসতে পারি। আর কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।